আপনারা আজকে এই যে লাইভে আপনাদের আজকে যে আন্দোলন কিসের জন্য এই আন্দোলনে আসছেন? আমরা শিক্ষক অপমান শিক্ষকদের যে মারধর করেছে কোথায় তার এই অধিকার, আমরা তার শিক্ষকের ন্যায্য অধিকার আদায়ের জন্য আমরা রাস্তায় নেমেছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখতেছেন কুমিল্লা টিচার্স ট্রেনিং কলেজের লেস প্রজেক্টে যত শিক্ষার্থী যত প্রশিক্ষণার্থী আছেন ওনারা সবাই শিক্ষকদের জন্যে। আমরা সবাই যে শিক্ষকের যে লাঞ্ছনা এবং বঞ্চনা, যে কুমিল্লা 14 গ্রামের যে এক শিক্ষক, ওনাকে যে এফতেদায়ীর যে এক প্রতিষ্ঠাতা সদস্য নামে আওয়ামী লীগের দূষর, সে যেভাবে শিক্ষককে অপমানিত করেছে, সেই অপমানিত করার প্রতিবাদে সারা বাংলাদেশের শিক্ষকদের অপমানিত করার প্রতিবাদে আজকে আমরা সকলেই এই আন্দোলনে অংশগ্রহণ করেছি। আপনারা সবাই দেখেন, আমরা এক ভাইয়ের অনুভূতি শুনবো। এই স্যারে কি জন্য দাঁড়িয়েছেন, ওনার অনুভূতি কি, ওনার কাছ থেকে আমরা শুনবো। স্যার, আপনি কি অনুভূতি, কি জন্য দাঁড়িয়েছেন এখানে? 14 গ্রামে যে শিক্ষকের উপর হামলা হয়েছে, যে 18তম কোয়ালিফাই করে 19 লাখ শিক্ষার্থীর মধ্যে সে চান্স পেয়েছে, এরকম একজন মানুষকে মানে শিক্ষার্থীর সামনে অপমান করেছে। আমাদের সেই ভাইকে আমরা চাই যে আক্রমণ করেছে তাকে বহিষ্কার করা হোক এবং শিক্ষকতার চাকরি থেকে তাকে অব্যাহতি দেওয়া হোক। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখতেছেন যে সকল শিক্ষক সেই শিক্ষকের বহিষ্কারের দাবিতে এখানে আন্দোলনে দাঁড়িয়েছেন। আমরা আরেকজন শিক্ষকের অনুমতি শুনবো, দেখি এই শিক্ষক কি বলে। আপনি স্যার আপনার পরিচয় দেন এবং এই আপনার আন্দোলন আছে কি চান, আপনাদের প্রত্যাশা কি? আমি অপূর্ব সরকার, সরকারি শিক্ষক ইংরেজি, এলিমুচি কলিমুল্লাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসা। আমার দেশের বাড়ি টাঙ্গাইল। আমরা এখানে দূরবর্তী যে সমস্ত শিক্ষকরা আছি তারা খুবই কঠিন অবস্থায় আছি। ম্যানেজিং কমিটি সহ সমস্ত স্থানীয় শিক্ষকরা সেই দূরবর্তী শিক্ষকদের সাথে যে খারাপ আচরণ করে সেটা নিয়েই আসলে আজকের এই মানববন্ধন। আমরা জানি যে গত 3 দিন আগে কুমিল্লা 14 গ্রামে নীলফামারী থেকে একজন শিক্ষক বাংলা 18তম গণবিজ্ঞপ্তিতে যে শিক্ষক নিয়োগ পেয়েছেন, বাংলা শিক্ষক, তিনি শারীরিকভাবে স্থানীয় শিক্ষকদের দ্বারা লাঞ্ছিত হয়েছেন। আমরা কখনোই চাই না যে একজন শিক্ষক এভাবে লাঞ্ছিত হোক। আমরা জাতি গড়ার কারিগর হিসেবে এই মহান পেশায় নিয়োজিত আছি যারা দূরবর্তী শিক্ষক, তারা যেন আর কখনো কোনো শিক্ষক যেন এই লাঞ্ছিত এবং অপমানিত না হয়, এর জন্য আমরা চূড়ান্তভাবে এই যিনি এই দুষ্কৃতিকারী তার চূড়ান্ত বিচার চাই এবং কুমিল্লা প্রশাসনকে আমরা অনুরোধ জানাচ্ছি যেন তারা এটার বিচার। ধন্যবাদ স্যার আপনাকে, আপনি আপনার এই মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আমরা আবার দেখব অন্য শিক্ষকরা যে তারা আন্দোলনে দাঁড়িয়েছেন, তারা সে মানববন্ধন করতেছেন, আমরা তাদের কিছু আরও কিছু অনুভূতি শুনবো। এবার আমরা শুনবো কিছু আমাদের মহিলা শিক্ষকদের কাছ থেকে আমরা কিছু শুনবো, ওনারা কি বলে। ম্যাডাম, আপনার কি অনুভূতি, আজকের আপনারা এখানে কেন দাঁড়িয়েছেন বা আপনারা কি চান, আপনাদের দাবির কিছু অনুভূতি আমাদের যদি ফেসবুকের দর্শকদের জন্য প্রচার করেন এবং বলেন। ম্যাডাম বলেন, আপনি কি বলতে চান? আমি চাইতেছি যে আমাদের যে শিক্ষক সমাজটা এমনিতেই সর্বস্তরে অবহেলিত। সেই ক্ষেত্রে যারা দূর দূরান্ত থেকে আমাদের অঞ্চলে চাকরি করতে আসে তাদের যেভাবে নির্যাতন করা হয় সেই নির্যাতন বন্ধ হোক এবং সেই নির্যাতনের সুষ্ঠু বিচার করা হোক, যেন কেউ কোনোদিন সাহস না পায় যে শিক্ষকের উপরও নির্যাতন করতে পারে। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আপনার কোনো অনুভূতি আছে? শিক্ষকদের বলা হয় জাতি করার কারিগর, কিন্তু সেই জাতি করার কারিগর শুধু মুখে মুখে বললেই হবে না, আমরা বাস্তবে তার প্রয়োগ দেখতে চাই। আমরা চাই সরকার এই আমাদের যে খায়রুল স্যারের বিরুদ্ধে যে ধরনের অন্যায় অত্যাচার করা হয়েছে আমরা তার সুষ্ঠু বিচার চাই এবং সরকার যেন আমাদের শিক্ষকদের সর্বোচ্চ সম্মান প্রদান করে এবং এই বিচার আমাদের সুষ্ঠুভাবে নিরপেক্ষ আপনাদের কি আর কোনো দাবি দেওয়া আছে শিক্ষকদের সম্মানের জন্য? কি দাওয়া একটু বলেন। শিক্ষকদের সমাজের এই যে অবহেলার শিকার, আমাদের শিক্ষকদের শিক্ষা করার কারিগর বলা হলো, আমাদের সেই সম্মান আমরা পাচ্ছি না। আমরা সেই ধরনের কোনো তাদের কাছ থেকে কোনো আমরা চাই আমাদের এই সর্বোচ্চ জাতীয়করণ করে আমাদের সর্বোচ্চ সম্মানটুকু দেওয়া। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আমরা শিক্ষার অপরাধের সম্পর্কে লাইভ আমাদের এখানে ধন্যবাদ।